যে তুমি কোথায় যাচ্ছ? তোমার ভাই তো মারা গেছে। তিনি এবারও উত্তর এটাই দিলেন, আমার ভাই, আমার স্বামী, আমার বাবা আছে না মারা গেছে এটা আমার জানার বিষয় না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর আমার জানার প্রয়োজন। সেদিন উল্লাসে মাতিয়া কাফেরদের দল সব উড়াইয়া যায় পতাকা, ঘোষণা করেছে মোহাম্মদ বলেছে আর বাড়িবে না কাল দেখা। শুনিয়া সেই সংবাদ যত ছিল মুসলমান, শুনিয়া সেই সংবাদ যতই ছিল মুসলমান, ময়দানে করে সবে কান্নাকাটি। আমরা যেটা আদরের উম্মতের করুণা কি। শুনিয়া সেই সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে। কাফেররা বলেছে তোমার প্রতিপুত্র সবাই মারা গেছে। মহিলা বলেছে চাই না তা শুনতে, মহিলা বলেছে চাই না তা শুনতে। বলো কেমন আছে আমার মায়ার নবী, বলো কেমন আছে আমার প্রাণের নবী। আমরা যে তার আদরের উম্মতের করুণা কি। মুসলমান সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ শুনে ময়দানে পাগলের মতো তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। শুধু পুরুষ সাহাবীরাই নয়, মহিলা সাহাবীদেরও এরকম অবস্থা হয়েছে। আমরাও তো নবীজির উম্মত, তারাও নবীজির উম্মত ছিল, আমরাও নবীজির উম্মত। বলেন আমরা নবীজির ব্যথায় কয়দিন আমরা ব্যথা অনুভব করেছি? নবীজির কষ্টে আমরা কতদিন কষ্ট অনুভব করেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথায় ব্যথিত হয়ে কয়দিন বা জীবনে একবারও কি আমাদের এক ফোঁটা চোখের পানি পড়েছে? তো এই মহিলা সাহাবীদের ত্যাগের নমুনা ছিল এরকম একটা দুইটা না, শত সহস্র হাজার হাজার ত্যাগের ঘটনা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে বসে বিভিন্ন দিনই কথাবার্তা বলতেছে। এমনই সময় দেখা গেল দূর থেকে একজন মহিলা সাহাবী তার কোলে সন্তান নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন হয়তো এই মহিলার অবস্থা অত্যন্ত খারাপ, আর্থিক অবস্থা দুর্বল, যার কারণে হয়তো কোনো সাহায্যের জন্য